আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শত্রুর অত্যাচার বেড়ে গেছে। শত্রুর অত্যাচার আপনি অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রুর অত্যাচার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। কোনো টেনশন করবেন না, মাত্র 5 বার পড়বেন। কয়বার? মাত্র 5 বার পড়বেন। আমি যেটা শিখিয়ে দিব সেটা আপনি 5 বার পড়বেন। আল্লাহ তাআলা দুশমনকে প্রতিহত করবেন, দুশমনকে শেষ করে দিবেন। দুশমন আর আপনার পিছনে লাগতে আসবে না, একেবারে সোজা হয়ে যাবে। এত পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন আমল। প্রিয় দর্শক, এমনই একটি আমল, কার্যকরী পাওয়ারফুল আমল শিক্ষা দিব। তবে ভিডিওটি বিস্তারিতভাবে বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, এসবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও কার্যকরী, আরও ক্ষমতা সম্পূর্ণ আমল শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই হিসেবে আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ বলতেছি, কিন্তু সংক্ষিপ্ত হবে আমলটা, কিন্তু এটার পাওয়ার অনেক বেশি হবে। ছোট বলে মনে করবেন না যে আমলটা ছোট, কম সময় করে নিয়েছে এই জন্য এটার কার্যক্ষমতা কমে। না না, এটা মনে করবেন না। দেখেন, হাইব্রিড মরিচ আছে, কাঁচা মরিচ অনেক বড় থাকে। আরেকটা আছে নাগা মরিচ বা বোম্বাই মরিচ বা ফটকা মরিচ, এক এক জায়গায় একটা। আরেকটা আছে বাড়িয়া মরিচ, ছোট থাকে। ঠিক আছে, এটাও মরিচ আর এত বড় যে থাকে, এটা মরিচ। ওইটার জাল নেই, বড়টা। ছোট মরিচ কি জাল, ওরে বাপ রে বাপ। এটা আমলটা যদিও মনে দেখতেছেন অল্প সময়ের মধ্যে শেষ করে নিতে পারবেন, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এটার পাওয়ার, এটার ক্ষমতা অনেক বেশি। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তাহলে আসল আর কথা না পারি, আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। দর্শক, আপনি এই আমলটি কীভাবে করবেন সেটা হচ্ছে, আমলটি করার আগে ওযু করে নেবেন, পবিত্র নেবেন, সেটা তো বলেছি। তারপরে 3 বার ইস্তিগফার পাঠ করেন, যে কোনো ইস্তিগফার পারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পাঠ করা যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আমি এখন যে দোয়াটি পড়তেছি সেই দোয়াটি মাত্র 5 বার পড়বেন। আরও অনেক কথা রয়ে গেছে, একটু ধৈর্য শুনবেন, ভিডিওটি দেখুন। আপনি পড়বেন, فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। এরকমভাবে এটা 5 বার পড়বেন। 5 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়ে আপনি পড়ে নেবেন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে এমন কেউ বলতে পারবে না যে তার কোনো দুশমন নেই, তার কোনো শত্রু নেই। সে দুনিয়ার মধ্যে যত ভালোই হোক না কেন, দেখবেন তার শত্রুর কোনো অভাব নেই, তার দুশমনের কোনো অভাব নেই। সে যত ভালো হোক না কেন, তার দুশমন থাকবেই, তার শত্রু থাকবেই। কারণ দুনিয়ার মধ্যে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যিনি ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অনেক দুশমন ছিল, ওনার অনেক শত্রু ছিল। ওনাদের শত্রুরা কেমন জুলুম অত্যাচার করেছে প্রিয় নবীর উপরে, সেটাও আমরা পড়েছি কোরআন হাদিসের মধ্যে, সেগুলো পড়েছি। নবীর উপরে এত অত্যাচার জুলুম করছে, অথচ এই নবীর কোনো দোষ ছিল না, অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না। এই নবীর উপর তারা কি করছে? জুলুম করেছে, অত্যাচার করেছে। প্রিয় দর্শক, এই জন্য মনে করবেন না আপনি ভালো, তাই আপনার উপর কেউ জুলুম করবে না, অত্যাচার করবে না, আপনি ভালো, আপনার পিছনে কোনো শত্রু রাখবে না, এটা মনে করবেন না। শত্রু সবার পিছনে আছে, গোপনে প্রকাশ্যে। আপনার পিছনে এত শত্রু আছে আপনি জানেন না। একটা সমস্যার মধ্যে পড়ে দেখুন, দেখবেন সবাই গিয়ে পায়ে চাপ দিয়ে ধরে, তখন গলার মধ্যে টিপ দিয়ে ধরে,
ভূতের মাঝে গিয়ে ধরবে, এরকম অবস্থা। যখন তারা সুযোগ পাবে, হ্যাঁ, এরকম অবস্থা। শত্রু আছে, আপনি তো প্রকাশ্য শত্রু আছে সেটা জানেনি, তাদের কারণে আপনি কোনো কিছু করতে পারতেছেন না, তাদের অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে গিয়েছেন। তারা এত জ্বালাতন করতেছে, এত ক্ষতি করতেছে, আপনি কোনো কিছুই করতে পারতেছেন না। আপনার পরিবার পরিজন সবাই তাদের জুলুমে অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছেন, তো তাদের কোনো প্রতিরোধ করতে পারতেছে না। কারণ তারা হচ্ছে শক্তিশালী, তারা হচ্ছে জালেম, তারা আর্থিকভাবে শক্তিশালী, তারা বংশীয়ভাবে শক্তিশালী, তারা প্রশাসনিকভাবে শক্তিশালী। আর শক্তিশালী হওয়ার কারণে আপনি অসহায়, দুর্বল, তাদের প্রতিবাদ কোনোভাবে করতে পারতেছেন না, দুনিয়ার কোথাও তাদের জুলুমের বিচার পাচ্ছেন না। তাহলে আপনি যখন কোনো কিছুর দিশা পাবেন না, শেষমেশ আপনি আমলটি করুন। যাদের দুনিয়ার মাঝে কোনো সহযোগী নেই, যাদের দুনিয়ার মাঝে কেউ কোনো সাহায্যকারী নেই, তাদের সাহায্যকারী কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ, আপনাকে আল্লাহ সাহায্য করে। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনি এই আমলটি করবেন। আপনার দুশ্মন, আপনার শত্রু, তারা যে কোথায় যায়, আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আমলটি আপনি করতে থাকবেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, প্রতিদিন আপনি আমলটি করে দেখবেন, আল্লাহ তাআলা আপনার এই চিরশত্রুদেরকে, আল্লাহ তাআলা আপনার এই দুশ্মনদেরকে একেবারে শেষ করে দিবে। কিভাবে শেষ করবে সেটা আল্লাহ তাআলাই জানেন। তাই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনি গোপনে এই আমলটি করুন, আর দেখুন কি হয়। প্রকাশ্য কোনো কিছু করে তো তাদের কিছু প্রতিবাদ করতে পারবেন না। আল্লাহ তাআলা অসহায়, দুর্বল মুমিনদের সাথে আল্লাহ তাআলা আছে। তাই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এভাবে যদি আমলটি করতে পারেন, শত্রু প্রতিহত হবে। শত্রুর জ্বালা থেকে যদি আপনি শেষ হয়ে যাচ্ছেন, শত্রুর জ্বালা থেকে আপনি কোনোভাবে মুক্তি পাচ্ছেন না, এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার শত্রু প্রতিহত হয়ে যাবে। আপনার শত্রু আপনার বন্ধুরূপে পরিণত হয়ে যাবে, সে আপনার পায়েদের মাফও চাইতে পারে, এরকম অবস্থা হতে পারে। তাই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে আমল করেন, ইনশাআল্লাহ আপনার শত্রু দুশ্মন যাদের জ্বালাতন অতিষ্ঠ হয়ে গেছে তা শেষ হয়ে যাবে। তাদেরকে আল্লাহ তাআলা দমিয়ে দেবেন, তাদেরকে আল্লাহ তাআলা শেষ করে দেবেন, ইনশাআল্লাহ। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন যারা এই সমস্যার মধ্যে আছেন তারা যেন এই ভিডিওটা দেখে আমল করতে পারি এবং উপকৃত হতে পারি। হ্যাঁ প্রিয় দর্শক, কুরআনি আমল এগুলো খুবই পাওয়ারফুল, খুবই ক্ষমতা সম্পন্ন। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয় তাহলে অবশ্যই আপনি সবের ভাগীদার হবেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।